সো আমরা এই ভিডিওতে দেখব যে HTML কে কিভাবে লাইভ সার্ভারে অ্যাড করতে হয় উইথ VS কোড। ঠিক আছে, তো দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের ফার্স্ট HTML ফাইল। ঠিক আছে, এটাকে কোনোভাবেই রান করার কোনো সিস্টেম নাই। ওকে, নিচে এখানে কোনো সিস্টেম নাই, বা উপরে থেকে রান করলেও এটা এখান থেকে রান করলেও এটা এরর শো করে। তো এটাকে লাইভ সার্ভার করার জন্য আমরা কি করতে পারি? ঠিক আছে, লাইভ সার্ভার করার জন্য এই যে স্টেপ আছে সেটা হচ্ছে একটা এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে লাইভ সার্ভার। এখানে লাইভ সার্চ দিলেই চলে আসার কথা এই এই যে এটা রিটুইটের। সো আমরা এই লাইভ সার্ভারটাকে ইনস্টল করে দেব। ঠিক আছে, ইনস্টল চাপ দিলে ট্রাস্ট পাবলিশার, ওকে, এটা ইনস্টল হচ্ছে। আর এখানে আমরা কীভাবে কি অ্যাক্সেস করব সেটা দেওয়া আছে যে এই কর্নারে গেলে মানে হচ্ছে এই যে VS কোডটা যে আছে VS কোডের এই যে এই নিচে গেলে ক্লিক করলে এটা সার্ভারে অটোমেটিক লাইভ হয়ে যাবে। গো লাইভ লেখা থাকবে, ওটার উপরে ক্লিক করলে এটা অটো লাইভ হবে। ঠিক আছে, তো আগে এটা ইনস্টল হোক, আমরা এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করে দেখব। ওকে, অথবা এখানে আরও অপশন আছে যেটা দেখাচ্ছে যে ওপেন HTML ফাইল অ্যান্ড রাইট ক্লিক অন দ্য এডিটর অ্যান্ড ক্লিক অন দ্য ওপেন উইথ লাইভ সার্ভার, এটা আরেকটা অপশন আছে, এটাও আমরা ট্রাই করব, ওইটাও ট্রাই করব। ঠিক আছে, তো আরও অপশন আছে, দেখা যাচ্ছে যে আরও দুইটা অপশন আছে, যেটা হলো কি অল্টার এল প্লাস অল্টার ওপেন দ্য সার্ভার অ্যান্ড অল্টার এল অল্টার সি টু স্টপ সার্ভার। ওকে, সার্ভার ওপেনের জন্য হচ্ছে অল্টার এল অল্টার ও, লাইভ সার্ভার ওপেনের জন্য অল্টার এল অল্টার ও, আর স্টপ সার্ভারের জন্য হচ্ছে অল্টার এল অল্টার সি। আর ওপেন দ্য কমান্ড প্যালেট বাই প্রেসিং F1 or Ctrl Shift P to live server, open with live server to start or type live server, stop live server to stop live server. ওকে, কমান্ড প্যালেট ওপেন করেও অ্যাকশন নেওয়া যায়, সেটা হচ্ছে প্রেসিং F1 or Ctrl Shift P, সেটার মধ্যে লাইভ সার্ভার লিখলেও হয়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এগুলোকে ট্রাই করে দেখি কেমনে লাইভ সার্ভারটাকে কাজ করাবো আমাদের ইসের মধ্যে। ফার্স্ট আমরা এটাকে কাটি, কাটি। আচ্ছা, তো সর্বপ্রথম যেটা হচ্ছে লাইভ সার্ভার ইনস্টল হওয়ার পরে আমাদের কি দেখানোর কথা ছিল, স্পেশালি এখানে লাইভ সার্ভার দেখানোর কথা। এখানে লাইভ সার্ভারটা কোথায়? এই যে এই জায়গাটায়। ওকে, তো যদি আমি জুম আউট করি তাহলে নিচে গেলেই ছোট করে দেই। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে লাইভ সার্ভার, এই হচ্ছে আমাদের ফুল VS কোড, এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার। তো ক্লিক টু রান লাইভ সার্ভার। ঠিক আছে, তো গো লাইভ দিলাম, স্টার্টিং হচ্ছে। তো সিকিউরিটি অ্যালাউড দিল, আমরা অ্যালাউ দিব। তো অ্যালাউ দিলে এটা চলে যাবে। তো এই আমাদের সার্ভার লাইভ হয়ে গেল। ওকে, তো আমরা লাইভ সার্ভার এটা ওপেন হয়েছে কিসে? এই যে মাইক্রোসফট এজ। আমরা চাইলে চেঞ্জ করে এটা ক্রোমে নিতে পারি, আমাদের সেটা ব্রাউজার এক্সটেনশন সেটিংস থেকে চেঞ্জ করে নিতে হবে। ওকে, তো এই একটা অপশন ছিল। আরও কী কী অপশন আছে সেটা হচ্ছে সার্ভারের স্টার্টের লাইভ সার্ভার স্টার্ট হয়েছে এটা দেখেছে। আচ্ছা, এই হলো একটা অপশন। আর একটা হচ্ছে রাইট ক্লিক করে এই যে এইখানে ওপেন উইথ লাইভ সার্ভার, এই অপশন ক্লিক করেও লাইভ করা যায়, অথবা এই কিবোর্ড শর্টকাট প্রেস করেও লাইভ করা যায়, আবার স্টপও করা যায় এখান থেকে। ঠিক আছে, এটা ক্লিক করে দেখি, তো এটা লাইভ হয়ে গেল। আবার যদি স্টপ করতে চাই তাহলে কি করতে হবে? সেম রাইট ক্লিক করে স্টপ লাইভ সার্ভার। ওকে, এটা স্টপ হয়ে গেছে, সার্ভিস নাও অফলাইন লাইভ সার্ভার। ওকে, আচ্ছা, আরেকটা কি অপশন আছে কমান্ড প্যালেট, সেটা হচ্ছে Ctrl Shift P দিয়ে। ঠিক আছে, তো এই যে উপরে কমান্ড
আরেকটা শো হইলো। এখানে আমরা লিখব লাইভ সার্ভার, ঠিক আছে, ওপেন উইথ লাইভ সার্ভার, স্টপ লাইভ সার্ভার অপশন। আর চেঞ্জ লাইভ সার্ভার ওয়ার্কস্পেস, এটা যদি ক্লিক করি, আচ্ছা এটা হচ্ছে ওয়ার্কস্পেস মানে হলো ফাইল চেঞ্জ করার কথা বলতেছে। তো আমরা তো ফাইল চেঞ্জ করতে চাইলে এই অপশনটাই ইউজ করতে পারবো যদি আমরা ওয়ার্কস্পেস চেঞ্জ করতে চাই। আর যদি করতে চাই, লাইভ সার্ভারে যেতে চাই, আচ্ছা এটা তো মুছে গেছে হয়তো, আবার কন্ট্রোল শিফট পি দিলে আবার যদি লাইভ লিখি, আচ্ছা ওপেন উইথ লাইভ সার্ভার, এই তো ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এই ছিল আমাদের লাইভ করার অপশন। আর যদি লাইভ সার্ভারের যে মেইন সার্ভার সেটার এক্সটেনশন মানে ব্রাউজার এক্সটেনশন চেঞ্জ করতে চাই, তাহলে এই সেটিংস থেকে ব্রাউজার এক্সটেনশন যদি চেঞ্জ করতে চাই তাহলে সেটিংস থেকে সেটিংস বা কন্ট্রোল প্লাস দিলেও হয়। এখানে লিখতে হবে ব্রাউজার, আচ্ছা ওয়ার্কবেঞ্চ, সো এক্সটার্নাল ব্রাউজার। এখানে যদি আমরা লিখে দিই যে ক্রোম, ঠিক আছে, তাহলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে এক্সিট দিই, এখান থেকে এক্সিটে চলে যাই, সেটিংস এক্সিট করলাম। এখন আমরা যদি এটা লাইভ করি, সাপোজ এখান থেকে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, এখন এটা ক্রোমে আসার কথা ছিল কিন্তু ক্রোমে আসে নাই, কিসের জন্য? ওকে, তো মেইনলি যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমরা এক্সটার্নাল ব্রাউজার সেটিংসটা চেঞ্জ করছি, আসলে সেটা সঠিক ছিল না, সেটা ছিল ভুল। তো অ্যাকচুয়ালি যে সেটিংসটা চেঞ্জ করতে হবে সেটা হবে ব্রাউজারে গিয়ে আমরা সেটিংস থেকে যাব ব্রাউজার, ঠিক আছে, সেটিংস, তারপরে এখান থেকে সেটিংসে গিয়ে এখানে আসবো, আসার পর সার্চ করবো ব্রাউজারে গিয়ে এখান থেকে আমাদের এই যে লাইভ সার্ভার আছে, লাইভ সার্ভার সেটিংস কাস্টম ব্রাউজার, সেইখান থেকে আমরা নাল থাকবে, এটা সাধারণত নাল থেকে যদি নাল থাকে তাহলে এটা অটোমেটিক্যালি ডিফল্ট ব্রাউজার ইউজ করবে। আর যদি আমি ক্রোম বা প্রাইভেট মোড বা ফায়ারফক্স অথবা যে কোনো একটা দিয়ে দিই, ঠিক আছে, সেটা ওই জায়গায় লাইভ হিসেবে শো করবে। তো আমরা ক্রোমের প্রাইভেট মোডটা ইউজ করে দিব, কারণ কি, কারণ এটা যদি আমি প্রাইভেট মোডে দিয়ে দিই এটা অটোমেটিক্যালি, সাপোজ একটা ক্রোম ব্রাউজার ওপেন আছে, ঠিক আছে, যেমন এখানে আমার ব্রাউজার ওপেন আছে, তো এটা যদি আমি ক্রোমে দিয়ে দিতাম তাহলে এটা এইখানে এসে যোগ হয়ে যেত, তো একটা কনফ্লিক্ট তৈরি হতো। আর যদি আমি এটাকে প্রাইভেট মোডে দিয়ে দিই এটা অটোমেটিক্যালি আলাদা একটা উইন্ডোজ খুলে সেটার মধ্যে গিয়ে চালু হবে, ঠিক আছে। তো যদি ট্রাই করে দেখি এখন এখান থেকে এই যে রাইট ক্লিক করে ওপেন লাইভ সার্ভার যাই, ঠিক আছে, এই যে সুবিধা হইলো যে এটা অটোমেটিক আলাদা একটা উইন্ডোজ খুলে ওই উইন্ডোজের মধ্যে গিয়ে সে ওপেন হয়েছে। সো কাজের পারফরমেন্স ভালো রাখার জন্য এই অপশনটা সিলেক্ট করা ভালো। তো এই ছিল HTML রান করার উপায় উইথ VS Code।